তো গাইস কালকে হলো স্কুলে হলো একটা আর্ট কম্পিটিশন আছে। ওই আর্ট কম্পিটিশনটা কোয়ালিফাই করলে তারপর হলো ডিস্ট্রিক্ট লেভেলের আর্ট কম্পিটিশন হবে। প্রফেশনাল আর্টিস্ট, বাহ! আমার জন্য সব একটা একটা করে সাজায় সাজায় নিয়ে আসছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এখন বাজে কয়টা দেখো, এখন বাজে হলো প্রায় হলো 6:30। এখন ফটাফট করে বানাবো হলো টিফিন। টিফিন বানানোর টাকায় নিয়ে যাবো স্কুল। তারপর স্কুলে তো যা মজা হবে ওটা তো আলাদাই লেভেলে। তোমাদের তো প্রত্যেকটা দিনের জিনিসই প্রায় শেয়ার করি। তো ফটাফট আর সময় নষ্ট না করে একটু ম্যাগি বানাই নি। যদি আগের দিনের ব্লগটা না দেখে থাকো তাহলে বুঝবা না। আগের দিন ম্যাগি আনতে গেছিলাম, তো ফটাফট করে এখন ম্যাগিটা বানাই নি, তারপর স্কুলের জন্য রওনা দিয়ে দিই, নাহলে আবার টাইম নষ্ট হয়ে যাবে না। ফাইনালি আমার ম্যাগি কমপ্লিট। এবার ফটাফট করে স্কুলের জামা পরে রেডি হই, নাহলে দেরি হয়ে যাবে। আর একটু হাওয়া খাক, নাহলে হলো পুরা গরম টরম থাকবে, তো হয়ে যাবে টিফিন বাটিটা। তো এখন ফটাফট যায় রেডি হই। তো ফটাফট এবার স্কুল যাই, স্কুল থেকে আসি, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই বাই। তো আমি চলে আসলাম স্কুল থেকে। তো স্কুলে সেই মজা হয়েছে। আর টিফিন তো নিয়ে গেছিলাম, টিফিন অনেক সুন্দর করে সবাই মিলে ভাগ করে খেলাম। এবং বলে একটা সেই খবর আছে, আগে আমি ফ্রেশ হইনি তারপরে বলবো। তো আমি ফটাফট করে একটু খাওয়া দাওয়াটা করে নিই, কারণ খিদাও তো পেয়ে গেছে। ও আজকে তো সেই মাছের ডিমের তরকারি, ওয়াও নাইস। আর মা তো টিউশন পড়াচ্ছে এখন, সেই কারণে ফটাফট করে ভাতটা নিয়ে নিই নিজে হাতেই। আর আজকে যে জায়গাটা যাওয়ার কথা ছিল সেই জায়গাটা যাওয়া হবে না, কষ্ট লাগতেছে। কিন্তু একটা সেই জিনিস হবে, খাইয়ে দেয়নি, তারপর তোমাদেরকে বলতেছি। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। পরে তো সৃষ্টিও বসছিল, সৃষ্টিরও খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার হলো বলি হলো যে স্কুলে কি বললো। তো গাইস কালকে হলো স্কুলে হলো একটা আর্ট কম্পিটিশন আছে। তো ওই আর্ট কম্পিটিশনটা কোয়ালিফাই করলে তারপর হলো ডিস্ট্রিক্ট লেভেলের আর্ট কম্পিটিশন হবে, এরকমই কিছু একটা আছে। আর মেন হলো আর্ট কম্পিটিশনের জন্য নামটা শুনলাম, তো বললাম যে 2 মিনিট দাঁড়া না। তো সেই কারণেই হলো আমি একটা আর্ট প্র্যাকটিস করবো এখন। তো সৃষ্টিকে বলে দিই, সৃষ্টি একটু আইনে দিই আমাকে, কারণ অনেকদিন ধরে আর্ট টার্ট করি না, ওই জন্য আমার জিনিসগুলো সৃষ্টি ইউজ করে। তো একটু নিয়ে আসেন আমার আর্টটা, এগুলা একটু বোর্ড টোড যেগুলা বোর্ড লাগে না, বোর্ডটা আমারই আছে। তো সৃষ্টি নিয়ে আসুক, তা তোমাদের সাথে ও নিয়ে আসুক, তারপরে দেখা হচ্ছে। তো সৃষ্টিও নিয়ে চলে আসলো, বাহ! সব জিনিসগুলা কোনো কিছু কমিয়ে রাখে না, এখানে রং আছে, বাহ! হেই, প্রফেশনাল আর্টিস্ট, বাহ! আমার জন্য সব একটা একটা করে সাজায় সাজায় নিয়ে আসছে। এরকম কোনো কোথাও পাওয়া যাবে সৃষ্টি? তো এখন হলো আর্টটা বাহ! আর্ট পেপারও আছে। তো আর্ট করি, আর সৃষ্টি তো ওখানে আর্ট করতেছিলো, আবৃত্তি করতেছিলো। তো আবৃত্তি করুক। একটু ঘুম ঘুম পাচ্ছে, ভাবছি ঘুম থেকে উঠে করি নাকি, কী করা যায় বলতো? আর ওখানে স্কুল থেকে এসে জামা কাপড়গুলো রাখছি, পরে ঠিকঠাক করে রাখবো, টেনশন নেই। তো একটা আর্ট ভালো মতো দেখে অনলাইন থেকে খুঁজি, তারপর আর্টটা ভাববো, তারপর আর্টটা করবো। তো আমি আর্ট চক করে আর্ট ভাবলাম, রেডি করলাম, সব কিছু করলাম। তো আমি ঘুমাই গেছিলাম, যেটা আমি প্রতিদিনই ঘুমাচ্ছি। আবার আসলে আছে না, আমি রাত্রিবেলা ঘুমাচ্ছি প্রায় 12টা 12:30। প্রতিদিন সকালবেলা উঠতেছি 6টা। তো ঘুম পাই যায়, তো ওই জন্য ঘুমাই গেছিলাম। তো এখন আর সময় নষ্ট না করে ফটাফট করে ভাত খেয়ে দিয়ে আর্টটা শুরু করেছি, কারণ কালকে কম্পিটিশন আছে। আর মিনিমাম 2-3 বার আর্টটাকে আঁকাইতে হবে, কারণ তো তোমাদের একটু বললাম কম্পিটিশনটা একটু ভালোই হবে। আর মেন তো চেষ্টা থাকবে যে একদম নিজের 100% দেওয়ার জন্য।
আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর সৃষ্টিও চলে আসলে হলো আবৃত্তির থেকে। সৃষ্টি, হ্যাঁ তো সেই ঘুমাইলাম ঠিক না? হ্যাঁ এখনই মাত্র উঠলাম, এখন খাওয়া দাওয়া করলাম, এখন করতে নিব। আবৃত্তি কেমন হলো? আপাতত কোনো জোশ নেই ওর, ওর সাথে পরে কথা হবে। তো আমার আর ভালো লাগছে না, মানে আড্ডা করতে নিলাম কি ভালো লাগছে না। সেগুলো একটু রাস্তাতে একটু হেঁটেই নিই, হেঁটে হেঁটে একটু ঘোরাঘুরি করে তারপরে বসি। আর কারণ যেন ভালো লাগছে না, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কেমন যেন ঝিম লাগছে, একটু ফ্রেশনেস হয়ে নিই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। তা আমি চলে আসলাম একটু মেন রোডের ধারে, একটু হাঁটে হেঁটেই ঘোরাঘুরি করি টুরি, একটু এই গাড়ি ঘোড়া দেখি, একটু ট্রেন আসলে ট্রেন দেখবো, মজাই আলাদা। তার সাথে হলো সূর্যটা তো ফ্রি, সূর্যটা তো জানোই আমি মানে নেচার লাভার, আকাশটাকে দেখতেও হেভি লাগতেছে। রাস্তায় গাড়ি টাড়ি কিছু নাই, আছে ফাঁকা, একদম ফাঁকা। এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যায়, ওদিক দিয়ে আবার বাড়িতে ঢুকে যাবো, টেনশন নেই। তো হাঁটতে হাঁটতে তো অনেক দূরই চলে আসছি। তো এখন ফটাফট করে যাই বাড়ির দিকে, বাড়িতে যাই তবে তো শুরু করতে হবে 8টা, নাহলে হবে না। কারণ যে বুঝতে পারছি না যে আওয়াজ হচ্ছে, আমি কি বলবো, যখনই বলতে দিচ্ছি তখন কি আওয়াজ হচ্ছে, সেই জন্য কিছু বলতে পারছি না। যাই বাড়িতে, বাড়িতে দেখা হচ্ছে আবার। ও ট্রেন আসছে, দাঁড়াও 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 গাইস, ট্রেন দেখাবো, আমিও দেখবো, তোমাদেরকে দেখাবো। ये ट्रेन कहाँ है रे तू? না আমার ট্রেন দেখার সার্থকটাও পূরণ হয়ে গেল, আমার দেখার ইচ্ছা ছিল, আমার দেখার স্বপ্নটা পূরণ হয়ে গেল, আমি ট্রেন দেখেছি গাইস, ট্রেন দেখেছি। তখন যাই বাড়ির দিকে, চলে আসলাম বাড়ি, বাড়িতে এসে দেখতে পারলাম হলো পড়াশোনা হচ্ছে সৃষ্টি, তা পড়াশোনা করুক, তা আমার পড়া ছুঁয়ে গেছিস টাকা। তো আমি ফটাফট করে যে এবার আমি আমার কাজটা কমপ্লিট করে নিই। ভালো শোন, তো আমি আর্ট করতে বলে বসে পড়ছি, আর মা আমার জন্য একটু চা আনছে, অনেকদিন পর চা পার্টি হচ্ছে বাড়িতে, আমি তো এখানে বসে বসে চাটা খাবো। এই একদম দুধ চা হচ্ছে, আর সাথে হলো বিস্কুট। তো শুরু করে দিই খাওয়াটা, তারপর হলো খাওয়া দাওয়ার পরে শুরু করে দিই আর্টটা। তো নেমে বললাম যুদ্ধতে, তো এখানে রেডি আছে ফটো, তো ফটাফট হলো করা শুরু করে দিই আর্টটা। তো এখন বাজে প্রায় 9টা, আমার অনেকটা আর্ট কমপ্লিট হয়েছে, কিন্তু দেখো ভাবতেছি মানে আর্টটা এখন মানে গোটাটা কমপ্লিট করবো না, তাও আমি হালকা দেখাবো না কিছু না। আগে মার্কার পেনটা শেষ হয়ে গেছে, মার্কার পেনটা নিয়ে আসি, ফিনিশিংটা দিয়ে আপাতত রং করবো না, খালি হলো মার্কার টার্কার দিয়ে কমপ্লিট করবো, তারপরে দেখাবো, এখন দেখাবো না, ঠিক আছে? এখন যে দোকানে যে মার্কারটা নিয়েছি, মার্কার রুল রবার্ট, আমার তো সৃষ্টিকে কিনেছিলাম না, তো ফটাফট যাই নিয়ে আসি। তো ফটাফট করে বেরিয়ে পড়লাম, এখন যাই নিয়ে আসি দোকান থেকে, তারপরে দোকানে যাই দেখা হচ্ছে। তো বেশি কিছু কিনলাম না, নিয়ে নিলাম অল্প, একটা রবার্ট দরকার ছিল, একটা রবার্ট নিয়ে নিলাম, আর মার্কার দুটো দরকার ছিল, মার্কার নিয়ে নিলাম, একটা চিকন একটা মোটা, আর একটা সুজিও নিয়ে নিলাম।
মা বললো ফটাফট ফোন করে যে একটা সুজি নিয়েও চলে আয়, তো ভালোই হইলো। ফাইনালি আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমি রংটা করব না, আর তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম, কারণ এইটাই ব্লগটা যে আমি ছাড়তেছি মিনিমাম 2-3 দিন পরে, সেই জন্য তোমাদেরকে দেখায় দিলাম। নাহলে যদি এটা কালকেই যদি করতাম তাহলে দেখাইতাম না। তো এমনি কেমন লাগছে, ঠিকঠাক আছে কি না? আর আমি পুরো তাড়াহুড়া করে ফটাফট করে করলাম, এই যে গোল টোল একদম পুরো ব্যাকা চ্যাকা, মানে প্রচুর স্পিডে করলাম, কারণ এখন ঘুমানোর টাইমও হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে গা। আমাদের এই খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এডিটিংটা করে ফটোফট করে ঘুমাবো, নাহলে অনেক দেরি হয়ে যাবে না। ও অতটা ভালো হয়নি, কালকে তো বেশি ভালো মতন করবো, এখন তো তাড়াহুড়া করে করছি। তো কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও। তোমরা ড্রয়িংটা দেখে বুঝতে পারছো থিমটা কি, যে নেশামুক্ত অভিযান, সেই কারণে হলো বোঝাতে যাচ্ছি যে নেশা পান করতে হয় না, নেশা পান থেকে দূরে থাকতে হয়। নেশা টেশা করলে এই দেখতে পাচ্ছি এমন হয়ে যায়, এমন না, সত্যি কথা বলতে গেলে সবাই সবাই তো জানোই যে নেশা করা সত্যি উচিত না। এরকম দেখো, পড়াশোনা করা, সাকসেস পাওয়া, বা নেশা না করে এমনি যদি একটা ভালো মানুষ থাকা যায় না, অনেক বেটার একটা মানুষের জন্য। তো আমিও সবাইকে বলার একটাই কথা যে নেশাটাকে অ্যাভয়েড করো, এমনি ফ্রিলি বেঁচে থাকো, মজাই আলাদা। এটা হলো আমারও কথা। তো কেমন হয়েছে ড্রয়িংটা জানি ভালো হয়নি, মানে মোটামুটি হয়েছে, বা জানি না তোমাদের কেমন লাগবে। আমার জন্য করলাম, কিন্তু এই জায়গাটা গোলটাই তো একদম বেকার লাগছে, তারপর অনেক জায়গায় বেকার। কিন্তু সত্যি বলতে গেলে অনেক তাড়াহুড়া করে করলাম, কারণ বললাম না অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 11:30 বেজে গেছে গা। তো এখন ঘুমাতে হবে, কালকে আবার স্কুলে এটা আর্ট কম্পিটিশান আছে না। তো আর কথা না বলে এখন এটাকে গুছাগুছি করি, গোটা বিছনা টিছনা দেখো একদম, ক্যামেরা স্ট্যান্ড এখানে এখানে সব সব একদম ছড়ানো ছিটানো, এগুলো সব ঠিকঠাক করে ঘুমাতে নিই। তো গাইস এই মুহূর্তে আমার ফটাফট করে করে নিলাম এডিটিং। এখন বাজে কয় টাকা দেখবা, বললাম তো তোমাদেরকে, তঙ্গা বাজে 11:30, এখন বেজে গেছে 12:30। একদম সব গোছা গোছি একদম যত কিছু ছিল সব মানে ঠিকঠাক করে নিলাম যত কিছু। আর কালকে হলো আর্ট কম্পিটিশান আছে, সেই জন্য আমি সব ওই দেখো ব্যাগটা একদম সব একদম সেটিং করে রেখে দিছি। তো সে মজা। আর তোমাদেরকে তো আমি প্রথমে বললাম আর্টের সময় যে যে ড্রয়িংটা কালকে কম্পিটিশান আছে, সেই জন্য যে থিমটা এটা হলো নেশামুক্তি, সেই কারণে আমি নিজে পার্সোনালি বলতেছি যে এগুলাকে জিনিসকে অ্যাভয়েড করাই বেটার। যে হলো নেশা না করেও সেফলি জীবন কাটাচ্ছে এবং দারুণ জীবন কাটাচ্ছে, ঠিক আছে? তো এগুলা জিনিস অ্যাভয়েড করা একদম মজাই আলাদা, এরকম করে কাটাবো। আর সবচেয়ে বড় কথা যে আমাদের যে 1 নম্বর ব্লগার আছে সৌরভ যোশী, ঠিক আছে, ওই দাদাকে আজ পর্যন্ত দেখিও নাই, আর ওই দাদা নিজে বলে যে এগুলা জিনিস করতে হয় না। তো ওই দাদা যদি এরকম বলে তাহলে তো বুঝতেই পারছো। তো ওই দাদার ভিডিও দেখি আমি, মজাই আলাদা, তোমরাও দেখতে পারো, সেই লাগে। তো গাইস আজকের ব্লগটাকে আর বড় না করে, ও গাইস একটা কথা তো বলতে ভুলে গেলাম, তো কালকে জানো গাইস যা মজা হবে, কালকের মজাটা আমি একবার ভাবতে পারছি না, কারণ কালকে হলো আর্ট কম্পিটিশান আছে, প্লাস হলো কালকে হলো একটা ম্যাম হলো রিটায়ার হবে, মানে মজা নাই দুঃখ আছে, ম্যাম রিটায়ার হবে, সেই কারণে গোটা স্কুলকে হলো খাওয়ানো হবে, সেই কারণে তো আমি ফুল এক্সাইটেড, মানে খাওয়া দাওয়া হবে, এমনি ম্যামটাও চলে যাবে, একটু কষ্ট লাগবে, মানে কষ্ট তো লাগবেই। তো কালকে স্কুলে সেই মজা হবে। আর কালকের ব্লগটা চালু করতে করতে অনেক দেরি যাবে, সকালবেলা তো আমি ইন্ট্রো করে দিয়ে যাবো, কিন্তু আস্তে আস্তে লেট হবে। তো আজকের এই ব্লগটাকে আর বড় না করে আজকের জন্য গুড নাইট এবং বাই। আর চ্যানেল যারা যারা নতুন আর সবার জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। বাই। থাম্বনেলের জন্য ছবি তুলে দিবে, আছো এখন আমাকে ক্যামেরাম্যানটা ছবি তুলে দেবে। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um corpinho sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota com muita pressão. No batucão ela vem, vem.